দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এ কারণে বুধবার রাত থেকে 2 দিন ব্যাপী হিট অ্যালার্টের সতর্কতা জারি করে আবহাওয়া অধিদপ্তর। জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। তবে আগামী শনিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চল সহ ঢাকায় মৃদু থেকে ভারী বর্ষণ হবে। এর ফলে তাপমাত্রা কমে আসবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, চুয়াডাঙ্গা সহ উত্তর দক্ষিণের কিছু জেলায় তাপমাত্রা অব্যাহত থাকবে। এসব জেলায় হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমতে সময় লাগবে। আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে হালকা ও ভারী বর্ষণের সাথে কালবৈশাখী ঝড় হবার সম্ভাবনা রয়েছে। রিক্সা চালাইতেছে, অনেক একটু কষ্ট হইতেছে, পানির পিপাসা লাগতেছে ঘন ঘন গরমে, আবার রাস্তা দিয়ে অনেক গরম উঠে। যদি সিটি কর্পোরেশন 2-3 ঘন্টা পর পর রাস্তাটা ভিজাইতে অত গরমটা লাগতো না। আর আমাদের তো অনেক কষ্ট, বাংলা রিক্সা অনেক পরিশ্রম হয়, গরমের গামে পানি মুনি বেড়া যায়, ক্লান্ত হয়ে যায় শরীর। এই যে ফ্যানগুলো আছে এগুলো পুরাপুরিভাবে নষ্ট বললেই চলে। তারপর হচ্ছে যে আরও হলে রোদের যে তীব্রতা, তো সব কিছু মিলে এক্সাম ভালো হয়েছে, বাট গরমের কারণে টিকার মতো না আর কি। আমরা অলরেডি হিট অ্যালার্ট জারি করেছি 2 দিনের জন্য, এবং আজকে এবং আগামীকালকে গতকালকে থেকেও তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। তবে আশার বাণী হলো যে 18 তারিখ থেকে তাপমাত্রা কমতে পারে, অর্থাৎ সারা দেশেই বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত শুরু হতে পারে, যার ফলে তাপমাত্রা কমে গিয়ে মানুষের সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দেশের পশ্চিমাঞ্চলের কিছু অংশ সেটা আরও একদিন বেশি লাগতে পারে, অর্থাৎ 19 তারিখ থেকে সেখানে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এখনকার বৃষ্টির সময় কিন্তু বৃষ্টির সাথে সাথে কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে।